নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল বিভিন্ন মানুষের সমস্যা হচ্ছে। কর্মক্ষেত্রে বাধা, চাকরি চলে যাওয়া, বাড়িতে অশান্তি, মামলা মকদ্দমা, দুর্ঘটনা হতেই চলেছে। মঙ্গলের বছর, প্রত্যেকে ধীর স্থির থাকতে বলছি বারবার। জ্বরের কিছু থেরাপি আমি অনেক ভিডিওতে দিয়েছি, নিজেরা করতে থাকুন, কিছু নাম্বার লিখুন। স্টোন ছাড়া গ্রহদের প্রতিকার করা যায়, কিছু ঈশ্বর সাধনা। আজ একটি বিষয় তুলে ধরবো। এর আগের ভিডিও দিয়েছিলাম গ্রহদের উচ্চস্থ বা নিচস্থ ফল। নিচস্থ গ্রহ সত্যি ফল দেয় না, আর উচ্চস্থ গ্রহ ভালো ফল দেয় যদি তার লগ্ন থেকে একাদশ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব পড়ে যায়। সেই উচ্চস্থ গ্রহ তার জীবনের ভাগ্য গড়ে দিতে পারে, কিন্তু নিচস্থ হলে সেই ফলটা পাওয়া যায় না। তার জন্য এখন আমি একটা ভালো উপায় দেবো। আপনার যদি গ্রহ, কোন গ্রহটা যদি ভাগ্যবতী হয়ে থাকে, সে নিচস্থ হয়ে যায়, তাহলে আপনার জীবনে বারবার ভাগ্যের প্রতি হানি হতে পারে। ভালো একটা উপায় দেবো। কিছুটা মন্ত্রের মধ্যে নিজের জপ সংখ্যার উপরে আপনার ভাগ্য করতে পারেন। লাস্ট পর্যন্ত দেখে ভিডিওটা শেয়ার করবেন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। বিভিন্ন তথ্য দিয়ে থাকবো, জ্যোতিষ শাস্ত্র সমুদ্রের মতো, এবং হস্তরেখা বিচার, বাস্তব বিভিন্ন তথ্য দিয়ে থাকি। বাড়িতে বসে নিজেরাই চেষ্টা করুন নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্যে। উচ্চস্থ বা নিচস্থ গ্রহর কারণ হলো কি জানেন? প্রত্যেকটা গ্রহর ডিগ্রি আছে। যদিও নিচস্থ গ্রহ, উচ্চস্থ গ্রহ সে উচ্চস্থ স্থানে বসে আছে, কিন্তু তার ডিগ্রিটা কম, তার ফল কম পাবে। আবার 1, 5, 9 ভাবে বা কেন্দ্র 1, 4, 7 ভাবে থাকলে, কেন্দ্রের মধ্যে থাকে চারি সাগরে গ্রহের মেলা, তার সঙ্গে করুন হেলাফেলা। কিছু গ্রহ মানে কেন্দ্রের মধ্যে থাকলে আমার জীবন সফলতা লাভ আসবেই। বা কিছু গ্রহ যদি আমার 1, 5, 9 ভাবে থাকে, আমার জীবনে উন্নতি দেবেই। কিন্তু সেই গ্রহ নিচস্থ হয়, তার কিছু উপায় আছে, আমি অবশ্যই ভিডিও শেষে জানাবো। নিজেরাই সেই প্রতিকারটা করবেন। মেষ রাশিতে দেখবে রবি উচ্চস্থ থাকে মেষ রাশিতে, কিন্তু শনি মেষ রাশিতে নিচস্থ থাকে। বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ থাকে। মিথুন রাশিতে রাহু উচ্চস্থ থাকে। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ থাকে। সিংহ রাশিতে রবি নিজস্ব ঘর। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ থাকে। তুলা রাশিতে শনি উচ্চস্থ থাকে। আর বৃশ্চিক চন্দ্র নিচস্থ থাকে। কিন্তু এখানে ধনু রাশিতে দেখো কেতু উচ্চস্থ দেওয়া হয়েছে, কারণ কেতুর সাথে বৃহস্পতির একটা মানে কিছু সাফল্যতা পাওয়া যায়, সে ছক বিচার অনুযায়ী। মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ থাকে। মীন রাশিতে শুক্র উচ্চস্থ থাকে। এবার মীন রাশিতে শুক্র উচ্চস্থ যথেষ্ট ভালো ফল দেবে, কিন্তু শুক্র যদি ডিগ্রি কম থাকে বা একবার ডিগ্রি বেড়ে গেছে 27, 28 মৃত বলা হয়, বা কোনো গ্রহ দ্বারা দগ্ধ হয়ে যায়, ফলটা পাওয়া যায় না। এবার নিচস্থ দেখো, মীন রাশিতে কিন্তু বুধ নিচস্থ থাকে। মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ থাকে। ধনু রাশিতে রাহু নিচস্থ থাকে। বৃশ্চিকে চন্দ্র নিচস্থ থাকে। তুলাতে রবি নিচস্থ থাকে। কন্যাতে শুক্র নিচস্থ থাকে। সিংহতে, এবার এবং কর্কট রাশি দেখো মঙ্গল নিচস্থ থাকে। মিথুন রাশিতে কেতু নিচস্থ থাকে। বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ থাকে। মেষ রাশিতে শনি নিচস্থ থাকে। এখন অনেকের মেষ রাশি লগ্ন পড়ে গেছে, সেখানে শনি আছে নিচস্থ গ্রহ। তাহলে এবার উপায়টা কি করবেন? ভালো করে মন দিয়ে এই উপায়টা করুন। শনি যদি আপনার জন্মছকে নিচস্থ হয়, তাহলে শনির জন্য যে আমার স্টোন করতে হবে তা নয়, দক্ষিণাকালীর স্তব স্তুতি করুন। না পারলে লাল ফুল দিয়ে দক্ষিণাকালীর চরণে প্রতিদিন দিতে থাকুন। আপনার শনি গ্রহ কোনো নেগেটিভ ফল দান করবে না। বৃষ রাশি ধরো, এখানে চন্দ্র উচ্চস্থ আছে, কিন্তু বৃশ্চিকে চন্দ্র নিচস্থ হয়। তাহলে চন্দ্র নিচস্থ যদি বৃশ্চিক রাশিতে হয়, মানসিক কষ্ট, মানসিক চাপ, শরীর দুর্বলতা, রোগ সংব্যাধি তার কিছুতেই পিছু ছাড়বে না। চন্দ্র যদি আপনার নিচস্থ হয়, চন্দ্রের প্রতিকারের জন্য বলছি, শিবজিকে জল অর্পণ করুন। আপনার যেমন ভালো লাগে, প্রতি সোমবার অন্ততই দেবেন। শিবজিকে জল অর্পণ করুন, যাতে চন্দ্র নিচস্থ আছে। মন মানসিকতা অবশ্যই ভালো হবে। যেমন শনি নিচস্থ হয় মেষ রাশিতে, শনি যদি আপনার কোনো ছকে নিচস্থ থাকে, যেমন বললাম যে দক্ষিণাকালী স্তব স্তুতি করবেন, অবশ্যই আপনার সফলতা লাভ আসবে। যদি আপনার রাহু মিথুন রাশিতে উচ্চস্থ থাকে, কিন্তু অন্য জায়গায় নিচস্থ বা রাহু খারাপ ফল দিচ্ছে, ভালো ফল দিচ্ছে না, রাহুর জন্য একটা উপায় বলে দিই। বিশেষ করে ধূমাবতী বা
এখানটায় অনেক ধর্মাবতী সম্পর্কে জানা না বা মন্দির নেই। একমাত্র আমি এক কথায় বলে দেবো, কালী মায়ের সাধনা করুন। আর রাহু যত বাধা বিঘ্ন দিক, সর্বকাজে সফলতা আসবে। রাহু খারাপ হলে বারবার কেস মামলা মকদ্দমা অশান্তি লেগে যায়। রাহুর জন্য দেবীর সাধনা করাই সবচেয়ে শ্রেষ্ঠ। কর্কট রাশিতে ধরো বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, কিন্তু কর্কট রাশি ঘরে মঙ্গল নিচস্থ হয়ে যায়। তাহলে মঙ্গল নিচস্থ হলে আপনার দুর্বলতা, ভয় ভীতি পাওয়া, শারীরিক মনে কিছু অল্প কাজে ভয় পেয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে বলছি, কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে মঙ্গল যদি নিচস্থ হয়, অবশ্যই আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, এতে যথেষ্ট ভালো ফল পাবেন। কন্যা রাশিতে বুধ উচ্চস্থ আছে, কিন্তু শুক্র নিচস্থ হয়। শুক্র হলো সুখদাতা, শুক্র সুখ ভোগ বিলাসী। তার শুক্রের জন্য আপনি কি করতে পারেন, মাতা লক্ষ্মী দেবীর সাধনা করুন। মাতা লক্ষ্মী দেবীকে সাধনা করুন। শুক্রবার দিন অবশ্যই দই বা দুধ খেতে পারেন। তুলা রাশি দেখো শনি উচ্চস্থ হয়, রবি নিচস্থ হয়। রবি হচ্ছে যশ, সম্মান, খ্যাতি, তেজ। রবি নিচস্থ হলে শরীরে তেজ কমে যাবে, মানহানি হবে, বদনাম আসবে। তার জন্য কি করবেন, রবির জন্য অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন। না হলে আমি একটা মানে এই ধরনের প্রতিকার আমরা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। মূল কথা হলো নারায়ণ, সূর্য নারায়ণ বলা হয়। প্রত্যেক পূর্ণিমার যোগে নারায়ণকে সাদা ফুল দিয়ে নারায়ণের সাধনা করবেন। আপনার জীবনে ওই যশ, সম্মান, খ্যাতি আসবেই, বদনাম কেটে যাবে, শরীর সতেজ থাকবে। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলছি, চন্দ্র নিচস্থ হয়, মন মানসিকতা মানে কষ্ট পায়, খুব শরীর অক্ষমতা হয়ে যায়, বিভিন্ন শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা আসতেই পারে। প্রতিকার তো মুক্ত আমরা সবাই জানি, কিন্তু শিবকে জল অর্পণ করা, শিবের মন্ত্র সাধনা করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা আমার পক্ষে শুভদায়ক। ধনু রাশিতে রাহু নিচস্থ হয়ে যায়, কেতু উচ্চস্থ হয়। কিন্তু এখানে রাহু কেতুর জন্য উপায় হচ্ছে কি, একমাত্র যে কোনো দেবীর সাধনা করতে পারেন। মূল কথা হলো দেবীর সাধনা করতে হবে, অবশ্যই আমার জীবনে বাধা বিঘ্ন কাটতে বাধ্য হবে। মকর রাশির ক্ষেত্রে দেখো, বৃহস্পতি নিচস্থ হলে অর্থ কিছুতেই থাকে না। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি তার ছকে নিচস্থ হয়, বা যদি 5, 11, নবম ভাগে পড়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই অর্থ হানিকারক, কিছুতেই অর্থ থাকবে না। তার জন্য অবশ্যই মকর রাশির জাতকের বলছি, বৃহস্পতি নিচস্থ হওয়ার কারণে মা তারা মায়ের সাধনা করুন। বৃহস্পতি নিচস্থ হলে বা বৃহস্পতি নেগেটিভ আছে, আমার হাতে থাকতে পারে, হাতে হাতে বৃহস্পতির ক্ষেত্রে কালো তিল আছে, জাল চিহ্ন আছে, কিছুতেই মানে শিক্ষার দিক থেকে বাধা সৃষ্টি হবে, ভালো গুরু পাবে না। মা তারা মায়ের সাধনা করুন, অবশ্যই আমার জীবনে সফলতা লাভ আসবে। মীন রাশির ক্ষেত্রে দেখো, বুধ নিচস্থ হলে বুদ্ধি বিভ্রান্তি হয়, ভুল পথে পরিচালিত হয়, শিক্ষার ক্ষেত্রে বাধা হয়, স্কিন ডিজিজ হয়, নার্ভের সমস্যা আসতে পারে। তাদের ক্ষেত্রে বলছি, বুধের জন্য গণেশজিকে সেবা করুন। গণেশের চরণে দুর্বা দিয়ে প্রতি বুধবার দিনকে লাড্ডু দিয়ে ভোগ দিয়ে বুধের মন্ত্র জপ করুন, গণেশের মন্ত্র জপ করুন। এবং যার যে গ্রহ নিচস্থ আছে ছকে দেখে নিন, আমি এই ভিডিওর মাধ্যমে এই কিছুটা দিয়েছি। যদিও এই সাবজেক্ট অনেকটাই গুরুত্বপূর্ণ, কোন কোন ঘরে কেমন ধরনের ফল দেয় আমি অনেক ভিডিওতে দিয়েছি। জাস্ট নিচস্থ গ্রহ আপনার জীবনে সমস্যা হতেই পারে। অনেকের দেখা চন্দ্র নিচস্থ হলে তো আমি প্রত্যেকটা নারী বা পুরুষের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে মিলান্ত চন্দ্র নিচস্থ থাকলে বুঝবে কি করে, আপনার বারবার মনের মধ্যে কষ্ট আসতেছে, মাতার শরীর খারাপ, মায়ের সম্পর্ক মনে একটা বিচ্ছেদ হতে পারে, এবং মন মানসিকতা ধরনের ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি লেগেই থাকবে, শ্বাসকষ্ট আসতে পারে। শিবের জল অর্পণ করা অবশ্যই প্রয়োজন, চন্দ্র যদি আপনার নেগেটিভ হয়ে থাকে। নিচস্থর কথা বললাম, অনেক রকম কারণ নিচস্থ হয়। হাতের হস্তরেখা বিচারে চন্দ্রের ক্ষেত্রে ক্রস, তিল, জপ, জাল থাকে, সেই জায়গায় খালা থাকে, অবশ্যই চন্দ্র খারাপ। রাশিচক্রে চন্দ্র নিচস্থ হয় এবং চন্দ্র রাহু কেতুর দ্বারায় অনেক সময় গহন্দ সৃষ্টি করে। শিবের জল অর্পণ করতেই হবে, আমার জীবনে সফলতা লাভ আসবেই। এবং পারলে দুমুখী উদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই যে প্রতিকারগুলো বলছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এমন কিছু খরচ নয়। যেমন কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকার ক্ষেত্রে বলছি,
অল্পতে ভয় পাওয়া, মানসিক কষ্ট পাওয়া আসতেই পারে। 2025 সালে এমনিতে কর্কট রাশি, ধরো শনি মীন রাশিতে প্রবেশ করেছে, মানে সেখানে ভাগ্যের ঘর, আর রাহু বর্তমান অষ্টম ঘরে এসেছে, পেটের সমস্যা আসতেই পারে। একদম মঙ্গল নিচস্থ কর্কট রাশিতে হলে ভাইয়ের সঙ্গে অশান্তি, সম্পত্তি নিয়ে লড়াই এবং ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। তাদের ক্ষেত্রে বলবো হনুমান চালিসা পাঠ করা একান্তই কর্তব্য, তার সাথে শিবের জল অর্পণ করতেই হবে। এবং বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ থাকে, এদের সবসময় মনের একটা জোর থেকেই যায়। মেষ রাশির ক্ষেত্রে রবি উচ্চস্থ, কিন্তু শনি নিচস্থ হয়, ভাগ্যে শনি ফল দেয়। শনি নিচস্থ মেষ রাশিদের ক্ষেত্রে, শনি যদি কোনো রকম আরও পীড়িত হয় কোনো গ্রহ দ্বারায় বা দগ্ধ হয়, সেখানে তাদের ক্ষেত্রে বলবো পায়ের সমস্যা আসতে পারে, একাধিক শারীরিক অবসান চালাতে পারে, ভাগ্যের প্রতি হানি হতে পারে। মেষ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন না পারলে প্রতি শনিবার অবশ্যই আপনার নিরামিষ খাওয়া উচিত এবং মানে শিবের সাধনা করা উচিত। সোমবার দিনকে শিবের জল দিতে পারেন। এই যে কিছু আমি ঈশ্বরের সাধনা করার কথা বললাম, কেউ যদি কিছু না বুঝতে পারে, আমি এক কথা বলে দিচ্ছি, দেবী শক্তি মহাশক্তি প্রত্যেককে বলবো, যদি আপনার কোনো গ্রহ নিচস্থ আছে বা কোনো ফল দিচ্ছে না, ছকে থাকতেই পারে, সবথেকে একটা ভালো কাজ, আপনার মনের মতো যে কোনো দেবী সাধনা করতে পারে, কিন্তু দেবীর বিভিন্ন রূপ আছে। দক্ষিণাকালী প্রতি অমাবস্যায় যদি লাল ফুল দিয়ে তার চরণের সেবা দেওয়া যায়, আপনার বিভিন্ন গ্রহদোষ কাটতে বাধ্য হবে। আমরা স্টোন অর্থ অনেকের নেই, তারা স্টোন কি করতে পারবে? তার জন্য কিছু ঈশ্বরের প্রতি কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হয়। দেবী সবসময়ের জন্য দক্ষিণাকালী, শ্যামাকালী, এইসব কালী মন্দির, তারা মায়ের সবসময় লাল ফুল দিয়ে আপনি অর্পণ করুন। শিবজিকে বেলপাতা, আখের রস এবং এই জিনিসগুলো দিলে শিবও সন্তুষ্ট হয়। এই প্রতিকার কিছু ছোট ছোট প্রতিকার করলে আপনার জীবনে কিছু সফলতা লাভ আসতে পারে। জ্যোতিষশাস্ত্রে অনেক উপায় আছে, শাস্ত্রের মতে জ্যোতিষশাস্ত্রে মানে অনেক উপায় আছে, সেই উপায়গুলো করলে অবশ্যই ভালো থাকা যায়। একটা কালার বলি, যে গ্রহ সেই কালার। মেষ রাশি জাতকদের ক্ষেত্রে বলবো বা রাশি লগ্ন সবসময়ের জন্য দেখবে পিঙ্ক কালার বা লাল কালারটা সবসময় শুভ দেয় মেষে। বৃষের ক্ষেত্রে সাদা, মিথুনের ক্ষেত্রে সবুজ, কর্কটের ক্ষেত্রে সাদা, সিংহর ক্ষেত্রে পিঙ্ক বা লাল, কন্যার ক্ষেত্রে সবুজ, তুলার ক্ষেত্রেও সাদা, বৃশ্চিকের ক্ষেত্রে লাল বা পিঙ্ক কালার, ধনুর ক্ষেত্রে হলুদ, মকরের ক্ষেত্রে নীল বা সবুজ, কুম্ভর ক্ষেত্রেও নীল বা সবুজ, মীনের ক্ষেত্রে ধবধবে সাদা বা হলুদ। এই ধরনের মীন রাশির ক্ষেত্রে হলুদ, সাদা নয় হলুদ। এবারে আরও কিছু তত্ত্ব আছে, তার জন্ম তারিখ অনুযায়ী অবশ্যই অনেক ক্যালকুলেশন করে দেখতে হবে যে তার প্রকৃত ডাইভার নাম্বার কি। অনেকে 6 তারিখে জন্ম, 15 তারিখে জন্ম, 24 তারিখে জন্ম, তাদের ডাইভার নাম্বার হয় 6, মানে শুক্র জাতক, তার ক্ষেত্রে সাদাটা অবশ্যই চলে। কিন্তু তার রাশি মীন আছে, অবশ্যই তার মীন রাশি অনুযায়ী হলুদ কালার। এবং মীন রাশি জাতকদের মানে তারামায়ের সাধনা করা জাস্ট ভালো। এই যে তত্ত্ব আমি আবার পরবর্তী কিছু দিয়ে থাকবো, কিছু ছোট ছোট টোটকা বাড়িতে করুন, ভালো থাকতে পারবেন। পত্রিকা শেয়ার করুন। নমস্কার।